আমেরিকার সুফল অলওয়েজ বলি আপনাদের, রাইট? কিন্তু দেশের বাইরে থাকার কুফলতা কিন্তু আপনাদেরকে বলা হয় না। আজকে হয়তোবা কিছুটা হলেও টের পাবেন যে প্রবাস জীবনটা কতটা কষ্টের। আলহামদুলিল্লাহ, জাস্ট একদিনের ভিতরে 600 ফলোয়ার বেড়ে গেছে। এখন আপনারা বলবেন যে এই খুশির নিউজটা আমি কেন আপসেট হয়ে দিচ্ছি। এই কারণে যে এই যে পেজ, আমি নিয়মিত সময় দিচ্ছি, আমি নিয়মিত ভিডিও দিচ্ছি, আমি ফানি ভিডিও দেই, নর্মাল ভিডিও দেই, স্যাড ভিডিও দিই না বললেই চলে। আমি মানুষকে স্যাডনেস কেন দেখাবো, বিষয়টা এইটা। এখন আজকে আমার সকালটা শুরুই হয়েছে ব্যাড নিউজ দিয়ে। আমার মা অসুস্থ, আম্মুর কিডনিতে প্রবলেম, লিভারে প্রবলেম। কান্নাকাটি দেখে আবার ভাববেন না যে তার আলটিমেটাম চলে আসছে, সে আর 1 মাস বাঁচবে, এরকম কিছু না। আমার আম্মু ইনশাল্লাহ অনেক দিন বাঁচবে, আমার মা সুস্থ হয়ে যাবে। কিন্তু আপসেট লাগে এই যে দূরে থাকি, আমি চাইলেও এখন আম্মুর কাছে নাই। আমি হয়তো ফোনে বলতে পারি যে হ্যাঁ তুমি এভাবে অনিয়ম কেন করো, আমি হয়তো এখন আমি হয়তো তাকে দূর থেকে বলতে পারি যে তুমি এটা এভাবে কেন চলো, ওভাবে কেন চলো, এভাবে করবা না, ওভাবে করবা না, কিন্তু আমি তার কাছে তো নাই। তো আমি আমি হয়তো দূর থেকে আমি হয়তো আমার মাকে বলতে পারবো যে মা তুমি এভাবে চলো, ওইভাবে চলো, এভাবে অনিয়ম করবা না, ওভাবে অনিয়ম করবা না, এটা ঠিক না। কিন্তু আমি তো তার কাছে নাই। আমি তো চাইলেও তাকে একটা ডিম সিদ্ধ করে দিতে পারছি না, আমি চাইলেও তাকে একটু পায়ে মাসাজ করে দিতে পারছি না, আমি একটু টেক কেয়ার করতে তো পারছি না। এমনি তো আমি আমি টেক কেয়ারের দিকে খুবই কাঁচা একটা মানুষ, মানে আমি আমি এতটা কেয়ারিং পার্সন না, আমি মানুষের এত কেয়ার করতে পারি না। কিন্তু আমি ট্রাই করি। আমার চেয়ে আমার ছোট বোন হাজার হাজার গুণ ভালো। মানে আমার শুধু মনে পড়ে যে আমি যখন অসুস্থ ছিলাম, আমার ছোট বোন আমার অনেক টেক কেয়ার করেছে, অনেক অনেক। আমার মা যখন গত বছর অসুস্থ হলো, আমার বোন অনেক করেছে। মানে যা আমার ছোট বোন যা করেছে আমি কখনোই সেটা পারতাম না, নেভার। মানে ও একটা বেস্ট, আমার আব্বু আম্মু অনেক লাকি যে ওর মতো একটা বেস্ট মেয়ে পাইছে। আমি দূরে বসে আমার আসলে খারাপ লাগে। এখন এখন আপনারা বলবেন যে আমি আপনাদের সাথে এটা কেন শেয়ার করতেছি এই জন্য যে আপনারা মনে করেন কি যে এই যে মেয়েটা ব্লগ করে বা ও পেজ চালায়, ও মাই গড, ওর তো জীবন অনেক ফুরফুরা, জীবনে মনে হয় কোনো দুঃখ নেই। এটা একদমই সত্য না। আমার জাস্ট আমার ফেসবুক পোস্ট দেখে আমার একটা কাজিন এখানে থাকে, হিংসায় জাস্ট মরে গেছে। মানে এখন সে আমার জীবনেই নেই, এখন সে এত হিংসুটে। জাস্ট দেখে আমি ঘুরতে যাই, আমি রেস্টুরেন্টে যাই, আমি সি বিচে যাই, আমি সুন্দর সুন্দর ভিডিও দেই, এগুলো দেখে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে সে। তো এদের মানে এরা তো এতটা মানে নিজেদেরকে ওরা এতটা দুঃখী রাখছে লাইফে, তারা আমার সুখ তাদের সহ্য হয় নাই। এখন এই যে আমি এই ভিডিওটা দিছি না, এটা নিয়েও সে খুশি হবে, কারণ আমার মাকে সারা জীবন এরা হিংসা করছে, সারা জীবন। এখন আবার আমাকে হিংসা করে এরা। তো যাই হোক, মানুষের হায়াত তত দিনই থাকে যতদিন আল্লাহ লিখে রাখে।